হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অখিল 05 পেন্টিং চ্যানেলে তোমাদের স্বাগতম। প্রত্যেক দিনের মতন আমি আজও আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজ আমি এঁকে দেখাচ্ছি একটা বিউটিফুল ফিলের সিনারি বা একটা সুন্দর গ্রামের সিনারি এঁকে দেখাচ্ছি। দেখো তোমরা কীভাবে আমি আঁকছি। সিনারিটা আমার আঁকা হয়ে গেলে আমি এটা কালার করে দেখাবো, কীভাবে কালার করব, কোন কোন জায়গায় কী কী কালার করতে হবে এবং কী কালার কিসের সাথে মিক্সিং হবে সেটা আমি এই ভিডিওটা করে দেখাচ্ছি। তোমরা তার জন্য ভিডিওটা পুরোটা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। আঁকাটা হয়ে গেছে, এবার আমি কালার করছি। আকাশের কালার স্কাই কালার হবে। স্কাই কালারটা আকাশের পুরো অংশটা হবে না, নিচের দিকে দিয়ে উপরের দিকে হালকা হবে এবং কিছু কিছু জায়গায় অর্ধেকটা হবে এবং অর্ধেকটা হবে না, এইভাবে আকাশটা হবে। এরপর আমি বাড়ির টালিটা করছি। টালির রঙটা হবে অরেঞ্জ এবং ওপরটা হবে ইয়েলো কালার। আর পাশে যে কলা গাছটা আছে, কলা গাছটা এই কলা পাতা কালারের হবে, হালকা সবুজ। আর পাশে আর একটা যে ঘর আছে ওইটা খড়ের চাল হবে, ওপরে ইয়েলো নিচে ইয়েলো আকার। এই দুটো হয়ে মিক্সিং হয়ে যাবে। এর পাশে আর বাঁ সাইডে আর একটা আছে কুঁড়ে ঘর, সেটা খড়ের চাল এবং দেওয়ালটা হবে ছাই কালার। রঙের প্রসেসগুলো যেভাবে করা হয়েছে ঠিক সেভাবেই করতে হবে, তবেই আঁকাটা সৌন্দর্য লাগবে। এরপর টালির চালে বাড়ির দেয়ালের রঙটা করছি। হয়ে গেছে। এরপর আমি জানলা দরজাগুলো, প্রত্যেকটা বাড়ির জানলা দরজা ব্লু হবে, ব্লু করে দিলাম। এরপর যে নারকেল গাছটা আছে, নারকেল গাছের গুঁড়িটা করছি। এটা খয়েরি হবে নারকেল গাছের গুঁড়িটা। তারপর হবে যে বাড়ির যে উঠোনগুলো ঘাস আছে, তাই এটা প্রথমে লেমন ইয়েলো অকার ইয়েলো দিয়ে তারপর এটা হচ্ছে লাইট গ্রিন কালারটা দিতে হবে। এমনভাবে দিতে হবে যাতে এটা মনে হবে না রাস্তার থেকে জমিটা একটু উঁচুতে আছে, ঠিক ওইভাবেই করতে হবে। ঠিক 3D প্রসেসে সেটিংটাও ঠিক ওইভাবেই হবে। হয়ে গেল। এরপর আমি রাস্তাটা করব। রাস্তাটা হবে ওই দুধারে ডিপ হয়ে মাঝখানটা হালকা। এটা ইয়েলো আকার হবে, যেহেতু এটা মাটির রাস্তা গ্রাম্য এলাকার। ইয়েলো আকার করছি। ইয়েলো আকার হয়ে গেল। এরপর হবে ঝোপটা হবে স্যাপ গ্রিন কালারের ঝোপ। কিছু কিছু অংশ একটু ডিপ সবুজে করতে হবে, ডিপ সবুজে কিছু কিছু অংশ করে দিলাম। এরপর নারকেল গাছে পাতাটা হবে স্যাপ গ্রিন কালার। দেখো মোটামুটি আমার আঁকাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার সাথে থাকো যাতে আমি আরও নতুন ভিডিও দিতে পারি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, আমার আঁকাগুলো কন্টিনিউ ফলো করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আঁকাটা কমপ্লিটের দিকে যাচ্ছে আস্তে আস্তে। আর কিছু অংশ সেট দিতে হবে, কারণ প্রত্যেকটা আঁকাই লাস্টে সেট হবে। সেট না দিলে কোনো আঁকা ঠিকঠাকভাবে কমপ্লিট হয় না বা কোনো আঁকা ভালোভাবে দেখতে হয় না। তো আমার আঁকাটা মোটামুটি হয়ে গেছে। লাস্টে কালো বর্ডার দিয়ে আঁকাটাকে কমপ্লিট করতে হবে, কারণ কালো বর্ডার দিলে যে কোনো আঁকা সৌন্দর্য লাগে। আর কিছু কাজ আছে, সেটা হলো এই যে কালো মার্কার পেন্সিল দিয়ে খড়ের চালের দাগগুলো করতে হবে। ওইদিকে খড়ের চালের দাগটা করার পর এবং টালির চালের দাগ হবে, তারপর এইদিকে খড়ের চালের দাগটা হবে। তাহলে এই আঁকাটা কমপ্লিট। আর একবার বলে রাখি, যদি আমার আঁকাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং আমার সাথে থাকো, যাতে আমি আরও নতুন ভিডিও